রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেছে কৃষক দল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নেতাকর্মীদের উপস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানান। আমরা এখন রাজধানীর নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে অবস্থান করছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এখানে একটি বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজনের ঠিক পূর্ব প্রস্তুতি চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে নেতাকর্মী কিন্তু ঢাকা এবং ঢাকা সহ আশপাশে যে অঞ্চল রয়েছে সেখানকার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে একে একে আসছেন। 11:30টায় মিছিলটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে নেতাকর্মীরা ধীরে ধীরে আসছেন এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কিছুক্ষণ পরে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। এখানে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ণ যে বক্তব্য দেয়া হয়েছে সেই বক্তব্যের প্রতিবাদেই কিন্তু এ ধরনের যে সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এমনটি জানাচ্ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে পরে বিভিন্ন থানা এবং মহানগরগুলো থেকে যে নেতাকর্মীরা আসছেন তারা একে একে এসে কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা অবস্থান নিচ্ছেন। সমাবেশের ঠিক পূর্ব প্রস্তুতি এখানে চলছে। এই মুহূর্তে এখানে প্রস্তুতি চলতে দেখা গিয়েছে এবং দেখা গেছে যে ঢাকার যে ওয়ার্ড থানাগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দল বেঁধে তারা বিভিন্ন নেতাদের মাধ্যমে কিন্তু তারা এখানে আসছেন এবং স্লোগানে কিন্তু তারা জানান দিচ্ছেন যে তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে সেটার প্রতিবাদ তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য তারা গণতান্ত্রিক রাষ্ট্রে কামনা করেন না। তারা বলছেন যে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য যদি একাধারে দিতে থাকে সেক্ষেত্রে গণতন্ত্র হুমকির মুখে পড়বে, এমনটা মন্তব্য কিন্তু করছেন নেতাকর্মীরা। এছাড়া কিছুক্ষণ পরেই কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া এখানে উপস্থিত রয়েছেন কৃষক দলের যে কেন্দ্রীয় নেতারা, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় সংসদের সভাপতি, সেক্রেটারি সহ কিন্তু বিভিন্ন মহানগর এবং জেলা পর্যায়ের অনেক নেতাদেরকেও এখানে দেখা গেছে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল এবং একাধারে স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু একে একে এখানে প্রতিবাদ সভা আয়োজন করে প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ এখানে তারা করছিলেন। সকালে কিন্তু একটি দাবি ছিল যে জিয়াউর রহমানের ছবিতে পাড়া দেওয়ার যে ঘটনাটি ঘটেছে সেটি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যকে ঘিরেই কিন্তু মূলত এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে তারা মূলত প্রতিবাদ জানাতে চান এবং প্রতিবাদের ভাষা হিসেবে তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে অনেকটা উত্তাল দেখা যাচ্ছে। এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন থানা থেকে একে একে যে ধরনের মিছিলগুলো আসছে মিছিলের ঠিক অগ্রভাগে। এখানে যদি আমরা দেখাতে চাই যে বর্তমানে এখানকার পরিস্থিতি, যে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগানে এখানে মুখর করে তুলছে। এই মুহূর্তে আমরা যদি একজনের সাথে একটু কথা বলি যে আপনাদের মূলত এখানে দাবিটা কি এবং কেন এখানে বিক্ষোভ সমাবেশ করছে? দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক যে ষড়যন্ত্র হচ্ছে তার প্রতিবাদে এবং মিরপুর থেকে খুলনা পর্যন্ত সহ বা সারা বাংলাদেশে যত খুন হয়েছে তার বিচারের দাবিতে আমরা আজকে এখানে এসেছি বিক্ষোভ মিছিল এবং সমাবেশে। আমরা দেখতে পাচ্ছিলাম যে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানাতে মূলত কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য দিচ্ছিলেন কিছুক্ষণ আগে। তো এই নিয়ে আপনাদের আমাদের প্রতিক্রিয়া শুধু তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতে তা না, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে তারা বিষাদাঘাত করেছেন। আমরা চাই তারা এগুলো বন্ধ করবেন। পাশাপাশি সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি তার যেন উন্নতি হয় সেই লক্ষ্যে আমরা আজকে এখানে এসেছি প্রতিবাদ মিছিলে। জি, যেমন যে দেখতে পাচ্ছিলেন যে নেতাকর্মীরা কিন্তু কিছুক্ষণ পর পরই প্রতিবাদের
তাদের মাধ্যমে তাদের যে বিক্ষোভের যে ক্ষোভের যে গুরুত্বটা সেটি করছিলেন। তারা জানাচ্ছিলেন যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন ধরনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল, সেটির প্রতিবাদেই কিন্তু মূলত তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘিরে যে ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেটির পাশাপাশি তারা খুব দ্রুত যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল সেটির একটি সমাধান চান এবং তারা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সরকারের যে নীরব ভূমিকা সেটিরও কিন্তু তার প্রতিবাদ জানান। তাদের দাবি অনুযায়ী তারা বলছিলেন যে সরকার এতে ব্যর্থ হয়েছে। এছাড়া তাদের যেই কর্মী সমাবেশ এখন বর্তমানে চলছে, কর্মী সমাবেশের এই যে আগাম তারা দিতে চাচ্ছেন সরকারকে তারা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।